যখন নিজের পায়ে দাঁড়াতে চায় কিংবা ঘরের বাইরে এসে কাজ করতে চায়, তখন তার সামনে হাতছানি দেয় নানা প্রতিবন্ধকতা। কিন্তু এই প্রতিবন্ধকতা উপেক্ষা করে যারা জীবন সংগ্রামে এগিয়ে যায়, তারাই প্রকৃত সফল ব্যক্তি। তাদের মধ্যেই একজন সাবরিনা শুভ্রা। জীবনকে এক জায়গায় না থামিয়ে বরং এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণাই যেন তার জীবনের মূল মন্ত্র। তাই আর 5 জন নারীর মতো তার জীবন শুধু সংসারের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়। একাধারে লেখক, বিশ্লেষক এবং শিক্ষক, তিনি তার মেধার বিকাশ ঘটিয়েছেন বিভিন্ন কর্মকাণ্ডে। সাবরিনা শুভ্রার জন্ম ঢাকায়, এখানেই তার বেড়ে ওঠা। তিনি কৃতিত্বের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতক ও স্নাতকোত্তর সনদ অর্জন করেন। পরবর্তীকালে তিনি যোগ দেন শিক্ষকতা পেশায়। এছাড়াও তিনি একজন সার্টিফাইড ফেলো এবং USAID ও UKAID থেকে প্রশিক্ষণপ্রাপ্ত পলিটিক্যাল মাস্টার ট্রেনার। ইউনিসেফ ও ওয়ার্ল্ড ভিশনের মতো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে শিশু অধিকার ও মানবাধিকার উন্নয়নমূলক কাজেও তিনি তার মূল্যবান ভূমিকা রেখেছেন। শিক্ষা ও গবেষণার পাশাপাশি তিনি রাজনৈতিক বিশ্লেষণেও সমান পারদর্শী। তার গভীর বিশ্লেষণধর্মী লেখনী তাকে এক বিশেষ পরিচিতি দিয়েছে। এরই ধারাবাহিকতায় সাহিত্য জগতে সাবরিনা শুভ্রার বিচরণ ব্যাপক। নীল ধ্রুব তারা, শঙ্খচূড়, সময়ের প্রতিচ্ছবি ও মার্জিন অব দ্য হার্ট তার উল্লেখযোগ্য রচনা। তার লেখায় সমাজ, রাজনীতি ও মানবিক বিষয়বলির গভীর অন্তর্দৃষ্টি পাঠকদের বারবারই মুগ্ধ করে। বাঙালি জাতির যে আজকে পর্যন্ত জাতিসত্তা এই জায়গায় এসে দাঁড়িয়েছে, পর্যন্ত যত মানুষের অবদান রয়েছে সবাইকে এখানে মোটামুটি উনি চেষ্টা করেছে নিয়ে আসার। নারীরা যে আসলে আগুন, কথাটা সত্য। তারা থাকে আগুনের পাশে, হ্যাঁ, এবং তারা দিন রাত যে কাজ করে, আমাদের সমাজ সেটিকে মূল্যায়ন করে না। হ্যাঁ, শুধু যুদ্ধ বিগ্রহ বা ইতিহাসে তাদের কতটুকু ভূমিকা, এটা দিয়ে নারীদেরকে মূল্যায়ন করা যাবে না। নারীদেরকে মূল্যায়ন করতে হবে আসলে তারা ঘরে বাইরে সব মিলিয়ে কেমন ভূমিকা পালন করছে। বাংলার কন্যারা, তার মানে এখানে আমি আশা করতেছি যে বাংলাদেশের যত বিগত দিনে যত নারী ছিল, যারা ইতিহাস, ঐতিহ্যে, যুদ্ধের, স্বাধীনতা সকল সংগ্রামে অবদান রাখছে, তাদের আত্মকাহিনী লেখা আছে, তাদের বীরত্ব কাহিনী এখানে লেখা আছে। সেই জন্য সেগুলো জানার জন্য, আরো শিক্ষা গ্রহণ করার জন্য আমি বইটা নিয়েছি। সম্প্রতি প্রকাশিত হয়েছে তার নতুন বই বাংলার অগ্নিকন্যারা, 1905 থেকে 2024 নারী সংগ্রামের ইতিহাস। বইটি পাওয়া যাচ্ছে এবারের অমর একুশে বইমেলায়। এই বইটিতে তিনি বাংলার নারীদের দীর্ঘ সংগ্রামের ইতিহাস তুলে ধরেছেন, যেখানে 1905 থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত নারীদের অধিকার আদায়ের সংগ্রাম, তাদের অবদান এবং বিভিন্ন প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা চিত্রিত হয়েছে। মেয়েদের তো অবশ্যই অগ্নির মতো জেগে ওঠে। মেয়েরা সবসময়, আমার মনে হয় কি, মেয়েদের বিভিন্নভাবে দমিয়ে রাখা হয় বিভিন্নভাবে। যখন জুলাই আন্দোলন হচ্ছিল, তখন আমি আমার ছেলেকে নিয়ে এই আন্দোলনে গিয়েছি এবং এই আন্দোলনে আমি সক্রিয় ছিলাম। সংসার সামলে, বাচ্চাদের সামলে আমি বাইরে কিভাবে নিজেকে তুলে ধরার চেষ্টা করেছি বিভিন্নভাবে, যে না, আমি একজন মানুষ, আমি পুরুষ শুধু কেন, অনেক সব দিক দিয়ে এগিয়ে যাবে। কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে। নারীর বিচরণ এখন আর শুধু 4 দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়, তাদের বিচরণ পৃথিবীর সব জায়গাতেই। ঘর থেকে বাইরে সব জায়গায় রয়েছে তাদের গুরুত্বপূর্ণ অবদান। দিন শেষে পাখিরা যেমন খাবার সংগ্রহ করে ফেরে নিজ নীড়ে, তেমনি পেশাজীবী নারীরাও বাইরের সবকিছু সামলে ক্লান্ত শ্রান্ত হয়ে আগলে রাখে নিজের নীড়কে। ঋতুপর্ণা, জনকণ্ঠ।